তোর কয় চুরি কথার কিছু বলি তুই কি রে তোর কয় চুরি এখানে এসে করতেছিস আজকে যুবকদের ইমান চলে গেছে বর্তমান মোবাইলের ভিতরে প্রেম প্রীতির জ্বালা মোবাইলের মেলা এখন আর চিঠি লেখা লাগে না ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না লেখা পড়া আমি আর ভালো লাগে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাংলো না পেটে বাদ যাই থাক পরনে নাই থাক পেটে বাদ যাই থাক পরনে নাই থাক মোবাইল স্যাররা মিয়ার চলে না মোবাইল স্যাররা ছেলের চলে না মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল ফজরের ঘুম তো পোলার বাংলো না আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাছে না পিতা মাতার পেটে বাদ নেই ছেলে প্রেমের দিওয়ানা মোবাইল ছাড়া চলে না মায়ে বলে রব্বানা বাবাই বলে জালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা খুব খারাপ লাগতেছে নাকি এই যে শোনেন যারা জ্ঞানী গুণী শিক্ষিত আছেন অবশ্যই তাদের মগজের মধ্যে ঢুকবে আপনাদের বাগদুনাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে ওদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত 12টার পরে ফেসবুকের মধ্যে ঢোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন আপনাদের এই বাগদুনাল গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে তার 45টা রাত 12টার পরে লাইনে রয়েছে ও কি করতেছে তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে খালি খোট্টা যাইতেছে বাপ মাক বেহেস্তে নেওয়ার জন্য না বাপ মাক দোজকে নেওয়ার জন্য ওটা খালি উঠে পড়ে লাগছে খালি খোট্টাচ্ছে ঠিক বললেও ঠিক না বললেও ঠিক যদি একটা মিথ্যা কথা বলে থাকি কোরআন হাদিস দিয়া বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি টেলে ওয়াজ সংসারই করে না জাকারিয়া নবীকে দাওয়া ধরছে জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে এই ওয়াজ জারি এই ওয়াজ করে মানুষকে আল্লাহর রাস্তা আনা যাবে না এটা অন্যায় এটা করা যাবে না এটা না এটা করতেই হবে না এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব প্রয়োজন হলে ফাঁসির মঞ্চে উঠবো বাতিলের সাথে আপোষ নেই চিল্লকন ঠিক কিনা আপনারা ঠিক আছেন তো কিছু লোক চিন্তা করতে গেলে বাচ্চা আন্তরিক টাকা পয়সা দিয়ে আনলো না খালি ইস্ত্রি করতেছে আমার ওয়াজটাই ইস্ত্রি শোনেন আমি 1 থেকে 3 পর্যন্ত করব আপনাদের হাতে ধরবো পায়ে ধরবো ওই বক্তা আমি না আমি আপনার হাতে পায়ে ধরবে যাবো তার কারণটা কি আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো যারা বেটা ছাল মার্কা পুরুষ সামনের দিকে আগে আসবে আর মহিলা মার্কা পুরুষ যারা ওদেরকে বাঠাম দিয়ে বাড়িয়ে এলেও সামনের দিকে আসবে না সময় কিন্তু 3 বলা রেডি 1 আর বাবা দাঁড়াইতে তো বলিনি বসেন যা হোক 3 তো বলা দূরের কথা 2 বলারও সুযোগ দেন নাই এদিক তাকান 3 তো বলা দূরের কথা 2 বলারও সুযোগ দেন নাই আমি অন্তর থেকে দোয়া করি আপনাদেরকে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য নেকামল শিক্ষা দেয় জোরে কোন আমিন দেখেন এই কোরআনের মধ্যে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ইমানের বিশ্বাসীরা কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা নিজে বাঁচো তোমার আহল পরিবারকে বাঁচাও কথা কার তাহলে আপনার ছেলে আমার ছেলে মোবাইলের মধ্যে যে খারাপ কাজ যে অন্যায়গুলি করতেছে যে পাপগুলি করতেছে এই ছেলেটাকে ছেলে মেয়েকে আর বাঁচানো সম্ভব না আপনার ছেলের বয়স 25 বছর আপনার মেয়ের বয়স 18 বছর আপনার ছেলেকে ছেলেটা বিয়ে করতে চায় মেয়েটাও বিয়ে করতে চায় আপনারা কেন আপনার ছেলেকে বিয়ে দেন না কি যুবক ভাইরা কথা কও না কে তোমরা যুবকরা বিয়ে করতে চায় 25 বছর বয়স হয়ে গেছে আপনার বাবা যারা আছেন আপনার ছেলেকে অতি বিলম্বে আপনার ছেলেকে অতি তাড়াতাড়ি করে বিয়ে দেন শীতের দিন
হ্যাঁ সেটাই বলতেছি, যদি আপনার ছেলের বয়স যদি 25 বছর হয়, ছেলে যদি উপযুক্ত হয়, সে যদি বিয়ে করতে চায় তাকে বিয়ে করা দেন। কারণ ও অন্যায়, যত অন্যায় করতেছে মোবাইলের মধ্যে থেকে, অন্যের হাত থেকে আপনি বাঁচান। আপনার মেয়ের বয়স 12 বছর, আপনার মেয়ে বিয়ে করতে চায়, মোবাইলের মধ্যে প্রেম করছে 32টা, এখন নাউজুবিল্লাহ করতেছে। তখন আমি চিনি না, তখন মোবাইল ফোন চেক করলি 50টা যুবতীর মোবাইল নাম্বার পাবো আমি। মেয়ের বয়স 15 বছর, বিয়ে করতে চায়, বাপ মা বিয়ে দিবে চায় না, উনি চাকরি উঠ কয়। কি উঠ কয়? কেউ ঘটক যদি বিয়ে নিয়ে আসে, কয় ছেলে কি করে, চাকরি করে কিনা, নিয়তটা কি? আরে চাকরি দিয়ে কি, চাকরি তো চাই, ও যদি চাকরি করে, যদি গাঁজা খায়, কথা কন, সেটাই তো করতেছে। তোমার কোয়া লাগবে না, তুই তোর চিন্তা কর, তুই কি চাকরি করবি আর তোর বউ কয় নাম্বার হবে দেখ, সে কথা সব তুলে ধরবো ইনশা। একটু কি খারাপ লাগতেছে নাকি? চলবে তো ইনশাল্লাহ। তাহলে আপনার ছেলের বয়স 25 বছর 20 বছর হয়ে গেছে, বিয়ে করতে চাচ্ছে, বিয়ে দিচ্ছেন না, ওই ছেলে ওই মেয়ে আপনার মোবাইলের মধ্যে যতগুলি অন্যায় পাপ করবে, সেই পাপগুলি 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ পাবে মা, 1 ভাগ পাবে বাবা, আর 1 ভাগ পাবে ছেলে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন, মরিয়ে দেখেন। ছেলে মেয়েরা প্রেম আর ভালোবাসা করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে, তোমার হুঁশ ফেরে না। আবার আমার এলাকার একজনে বললাম, ভাই আপনার ছেলের বয়স 25 পার দিল, আপনার ছেলে বিয়ে দেন না কা? হুজুরও নিজ পায়ে দাঁড়ায়। আমি বলি নিজ পায়ে দাঁড়া না, তোমার পায়ে হাতে। হ্যাঁ, হুজুর কামাই রিজিক শেখে নাই, যে কামাই রুজি শেখে নাই, রিজিকের মালিককে। একটা মানুষকে দুনিয়ায় পাঠানোর 50,000 বছর আগে আল্লাহ রিজিক পাঠাইছে, তারপরে আপনার সন্তানকে পাঠাইছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। রিজিকের চিন্তা তোমার করতে হবে না। তোমার ছেলেকে বিয়ে দিয়ে যদি 10 বছর ঘরে রাখতে হয়, আপনার যদি ভাত কাপড় দিতে হয়, সেটাও আল্লাহ লিখে রাখছে। যদি বিয়ে দেওয়ার সাথে সাথে যদি কর্ম পায়, সেটাও আল্লাহ লিখে রাখছে। আল্লাহ লেখুন কেউ রদ করতে পারবে? আপনি বিয়ে দেন না কে? হ্যাঁ, আবার কয় সময় খারাপ, তুই খারাপ, সময় খারাপ। যৌতুক, এই যে যৌতুক নামে একটা কৌতুক। আপনাকে দুধ পিঠে না খাওয়ানোর জন্য দুধ পিঠে, রস পিঠে, ওই যে মুখ চটকাইতেছে, ওয়াজ করতেছি আমি, দুধ পিঠার কথা কইছি, একজন মুখ চটকা দিয়ে মুখে। আরে ভাই আমি করতেছি ওয়াজ। 7 ভাইরা মিলিয়ে আপনাদের বাগদুলান বাজারে গেছে, অর্থাৎ সাজাদপুর বাজারে গেছে অথবা বাগদুলান বাজারে গেছে, বাজার করবার জন্য যমুনার থেকে বড় বড় মাছ নিয়ে আসছে। 7 ভাইরা মিলিয়ে 10 কেজি নিয়ে 10 কেজি ওজনে 2টা মাছ কিনছে। মাছ কিনিয়ে ছোট ভাইরা হলো ল্যাংড়া মানুষ, ল্যাংড়া বাইরার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ তুলে দিছে। এদিকে বাইরা হলো ল্যাংড়া, তারপরে হলো বাদান 10 কেজি 20 কেজি ওজনে মাছ। আপনার ওই বড় 6 ভাইরা বাদান হাইটিয়া যাচ্ছে, আর ছোট ভাইরা ল্যাংড়া মানুষ, তার গাড়ির উপরে বাদান 20 কেজি ওজনে মাছ দিছে, হাঁটতে পারে না। পিছন থেকে ল্যাংড়া মানুষ জুকুর পাড়তে পারতে যাচ্ছে। এদিকে 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, 7টা বোন এক জায়গা দাঁড়া আছে, বড় 6 বোন ছোট বোনকে দিকের দেয়, দেখ আমাদের স্বামী সুস্থ ভালো, কত সুন্দর করে হেঁটে আসছে, রেপ রাইট। তোমার স্বামী ল্যাংড়া, আমাদের ভালো 6 স্বামীর সাথে হাঁটতে পারছে না, পিছ পড়ে গেছে। পিছন থেকে তোমার স্বামী জুকুর পাড়তে আসতেছে। ছোট বোন দুর্বল হয় না, ছোট বোন বলে আমার স্বামী পিছন থেকে জুকুর পাড়তেছে না, আমার স্বামী পিছন থেকে তোমাদের 6 জনের স্বামীকে গুতা মারতে নিয়ে আসতেছে। এই কথাটা আল্লাহ 1450 বছর পূর্বে আল্লাহ বলেছে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। ওয়াসিকা মানে হাঁকাও, অর্থাৎ গুতা মারতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। তাহলে আপনারা বলুন, নামাজের দরকার আছে না বাজান? নাই, উপায় নাই রে ও ভাই, উপায় নাই। নামাজ বিনে ওই কবরে উপায় নাই, নামাজ বিনে ওই কবরে।
বুঝলি না মন, বুঝলি না মন, বুঝলি না দম থাকিতে আল্লাহর নাম কেন লইলি না, দম থাকিতে আল্লাহর নাম কেন বুঝলি নে, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে দম সারিয়া যেদিন যাবা কবরে, দম সারিয়া যেদিন যাবা বসেন। উনি কিছু বলবে? আচ্ছা 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 ঠিক আছে, মারহাবা কর। আমি এই গজলটা গাওয়াইলাম, আপনারা যেভাবে বলতেছেন গজলটা গাওয়াইলাম, আপনারা বলবেন যে বুঝলি নে, এটার কথা বললে। আজ থেকে 25 বছর একটা ঘটনা বলবো কি একটু? একদিন দেখি এক বুড়া গোরস্থানের ওয়াল আছে, ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে, রাত্রি পোহাইবার আগে বাজবা গানে আসিও, আসল বিষাইয়াতি মুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। নাউজুবিল্লাহ, একটু জোরে কর। আমি তখন চিন্তা করলাম, একটা হাদিসের কথা মনে পড়ে গেল। হাসান ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিল বাসাই ওয়া জাররা ইউহি আল বাদরি ইয়াদুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। আল্লাহু আকবার কর। হাদিস শরীফের মধ্যে আছে, অন্যায় দেখলে বাধা দাও, অন্যায় দেখলে যে প্রতিবাদ করবে, এটা হলো ইমানদারের নৈতিক লক্ষণ। আমাদের দেশে অনেক মানুষ আছে, অন্যায় হয় কয় যে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না। অন্যায় যে করবে আর অন্যায়টাকে যে প্রতিবাদ করবে না, আর যে বলে দেখবো শুনবো বলবো না, কোনো বিপদে পড়বো না, উভয় তিনজন একই মাদানে একই আসামি হবে। জোরকন ঠিক কিনে? আমি চিন্তা করলাম, মুরব্বী মানুষ গোরস্থানের ওয়ালের সাথে এলান দিয়ে গান গাচ্ছে। আমি যা চিন্তা করলাম, আল্লাহর নবী বলেছে বড়কে সম্মান করো আর ছোটকে স্নেহ করো। এখন যদি অজগবি যায়, আমি যদি প্রতিবাদ করি তাহলে মুরব্বী রাগ করবে। রসুলের কথাটা মাথার মধ্যে বাদন গোরপাক খাচ্ছে। আমি যা বললাম, চাচা এত সুন্দর গায়ান জানেন? চাচা বলে আরো ভালো গায়ান জানি। আমি কনসেন্সে কথা বললাম, আর চাচা কনসেন্সে উত্তর দিল। আমি বললাম, চাচা তাহলে আমি একটা গায়ান গাই। চাচা সিটে উঠলো, বাতি যে তুমি আলেম মানুষ, আবার তুমি গায়ান গাও। আমি বললাম, চাচা আপনার বয়স কত? চাচা বললে 80 থেকে 82 বছর বয়স। আমি বললাম, 80 থেকে 82 বছরে যদি আপনার মনে যদি ফয়েজ জাগে, আমি তো একজন ইয়ং ম্যান। না বুড়া মানুষ যদি গাইতে পারে একখান, আমি 5 খান গাইতে পারি না? কথা কয় না, পারি না। যখন যুক্তি দিয়ে চাচাক ঠেকাইলাম, চাচা তখন বলতেছে, ঠিক আছে বাতি যে তুমি বলো, তারপরে কিন্তু আমি আবার আর একখান খাবো। চাচার ফয়েজ দেখছেন না? আমি বললাম, চাচা ভালো করে শুনুন, এই গান বাদ দিয়ে যদি এইটা বলতে আল্লাহ খুশি হইতো, মানুষ উপকৃত হইতো, আমাকে কয় তুমি বললে ভেলো। আমি তখন বললাম, চাচা এইটা যদি বলতে, রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যায় নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও চাচা রে, পড়িও আল্লাহর কোরআন। জোরকান মারহাবা। চাচা আমার জবান থেকে এই গজলটা শুনবার পরে চাচা আর চোখের পানি ধরে রাখতে পারে না, চাচা কাঁদতে লাগলেন। আমি বললাম, বাজান আপনি আমার আচরণে ব্যবহারে কি আপনি কষ্ট পেয়েছেন? যদি পান মেহেরবানি করে আমারে মাফ করে দেন। চাচা বলে, বাতিজা তোমার আচরণে ব্যবহারে আমি কষ্ট পাই না। ও বাতিজা, কোরআন থেকে হাদিস থেকে তুমি সুন্দর করে আমাকে বুঝ দিলে। আজকের থেকে তওবা করলাম, আল্লাহ জিন্দিগে যতদিন বাঁচা রাখবে, আজকের থেকে তওবা করলাম চাচা, আর জীবনে অশ্লীল গান বাজনা গাবো না, আল্লাহর ঘর মসজিদ কোনোদিন ছাড়বো না। চিল্লা কান আল্লাহু আকবার। মাইয়াদি আল্লাহু ফালা মুদিল্লাহি লাহু ওয়া মাইয়াদিলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যারে হেদায়েত করে মানুষ তারে গোমরা বানাতে পারে না। আল্লাহ যারে গোমরা বানায়, আমার মতো মৌলবীকে বাইতে খাওয়ালে হেদায়েত নসিব হবে না। হেদায়েতের মালিক কে? আপনি বসেন না, চেয়ারে এনে দেন না।
খুব কি খারাপ লাগতেছে? এইভাবে যদি ঘন্টাখানি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা। না না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে। যারা হাত তুলছেন হুজুর তুলছে মোহব্বতে তুলছে, আর যারা তোলেন নাই বুঝে তোলে নেই, অতএব দুই দলই ঠিক আছে। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের বিম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী যখন মিরাজ ভবনে গেলেন, মিরাজ ভবনে যা দেখে বা জান্নাত জাহান্নাম দেখছে, জান্নাত দেখতে দেখতে যা লক্ষ্য করে দেখে বিশাল একটা জান্নাত। আল্লাহর নবী বলে, জিবরাইল এত বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতের মধ্যে এত বড় বড় জান্নাত তো আমি দেখি নাই, এই জান্নাতটা কার? আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আপনি একটু জান্নাতের গেটের সামনে যা দেখেন কার নাম লেখা আছে। আল্লাহর নবী লক্ষ্য করে দেখে জান্নাতের গেটের সামনে লেখা, সাথে লেখা আছে এই জান্নাতটা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম লেখা রয়েছে। আল্লাহর নবী বললেন, ভাই জিবরাইল, এ না লেখা রয়েছে আমার বড় বিবি হযরত খাদিজাতুল কুবরার নাম। আল্লাহর নবী এই কথা যখন বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জান্নাতটা আপনার বিবির খাদিজার নামে আল্লাহ রেজিস্ট্রি করে দিয়েছে। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, রে জিবরাইল, আপনার খাদিজা। আল্লাহর নবী বললেন, আমার খাদিজার কি আমল আছে? তোর কয় চুরি কথার কিছু বলি, তোর কয় চুরি এখানে এসে করতেছিস? তোর কয় চুরি খায় হারা দেবো এখন আমি বেদব। এ না ভাবিল তো কয় চুরি করতেছে, সেনে না কেডা আইছি, রাগ করতেছেন মনে হয় না? নলে ওর আসপাতা বেরিয়ে দেবে, জানেন? ঠিক আসি বলে জানো বেয়াদবি না করে, এদিকে কয় চুরি, এই জায়গা কয় চুরি করতেছে, তাহলে তুই সরিয়ে দা, কয় চুরি কর। আমি বলছি যে আমার জালসায় চুপ থাকতে হবে, কথা বসা করা যাবে না, কোনো কথা বলা যাবে না, আর আমার দিকে চা থাকতে হবে। চেহারা কি একেবারেই খারাপ নাকি? একেবারে ফেলু মনে করেন না। কি যেন বলতেছিলাম? আমার নবী বললেন, জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদিজা, কারণ আপনি হলো স্বামী, খাদিজা হলো স্ত্রী। আপনার খাদিজা, আপনার স্ত্রী আপনার সুন্দর খেদমত করছে, এমনকি দিনের যখন দাবাত দিতে গিয়ে আপনি যখন বাইরে গেছেন, আপনার বিবি খাদিজা দরজার সাথে পিঠ লাগায় অপেক্ষা করছে। আপনার আগে আপনার বিবি খাদিজা ঘুমোতে যায় না। আপনি যদি রাত 12টার পরে যদি আসতেন, একটা ডাকের বেশি দুইটা ডাক দিতে হয় নাই, অমনি দরজা খুলে দিত। আর আমাদের ঘরে একটা করে বাদান খাদিজা রয়ে গেছে। রাত 12টার সময় সাজাদপুর শহর থেকে আসিয়া যদি আমাদের খাদিজার ঘরে দরজা যদি নক করা যায়, খাদিজা কোনো খবর নাই, ও খাদিজা কোনো শব্দ নাই, ও খাদিজা উত্তর দেয় কি না না, একই স্বামী আসতে তো দেরি হয়েছে, উনি কি রাগ, আর স্বামী এসে ডাকলে উনি ব্যক্তি করে ওঠে, কে সুন্দরভাবে জবাব দিতে পারো না, জি সালমার বাপ। তাহলে স্বামীর আত্মাটা ঠান্ডা হয়ে গেল। সুবহানাল্লাহ। উনি যখন ব্যক্তি করে হচ্ছে কি কা উঠছে, স্বামী কা দরজা খোল, যাক ওই যে গরম শুরু হয়ে গেল। আমার কথা কি বুঝতেছে? উনি বলতেছে সালমার মা, উনি কি কয়া উঠছে, তখন রাগে যা দরজা খোল, কারণ উনি কোন অবস্থায় আইসে আর কিভাবে আইসছে ওনা জানে, বাইরে তার পরিবেশ মনের অবস্থা কি হয়েছে বউ গড়াথা জানে। উনি ব্যক্তি করে উঠছে, হ্যাঁ তুমি এত রাতে আইসে, দরজা খোল, মানে তুমি বাদ দিয়ে তুই শুরু করছি। তখন বউ রেগে গেছে, হ্যাঁ আমার উপরে ব্যক্তি, উনি হুয়ে থেকেই অস্থির। তখন বলতেছে বাদ দে, রাগে করতেছে কবে বাদ দাও, রাগে করতেছে বাদ দে। তখন বউ রাগে করতেছে যে বাদ বাইরে খাও। তখন স্বামী করতেছে আমার লাঠি হান কৌরি, করে কেবা মনে উঠতেছিল। কথা ঠিক কিনা বলুন আমার ভাইয়ের, আমার এ মুসলমান ভাইরে,
আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহর নবী বললেন, রে জিবরাইল, এই জান্নাতটা কত বড় হবে? আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী বললেন, এই জান্নাতটা কত বড় হবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার দিকে চা দেখেন, আল্লাহ 600টা পাখা দিছে। আমার 600টা পাখা দিয়ে আমি একদিন নয়, 2 দিন নয়, 600 বছর পর্যন্ত যখন এরকম করে টান দিব, তারপরে আমি এই জান্নাতের মুরুয়া পাবো। চিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর, আল কোরআনের আলো, নারে তাকবীর। ওই পিছন থেকে এরা চিন্তা করতে, সামনে যারা আছে হ্যাঁ আল্লাহর নাম লিখ। না না, তুমি এখন আল্লাহর নাম লিখবে কে? যখন মুখে প্যারালাইসিস হবে তখন কবে আল্লাহ আল্লাহ, তখন আল্লাহ আল্লাহ কয়, তখন কোনো লাভ নাই। যৌবন থাকতে আল্লাহর নাম লিখছেন, আল্লাহু আকবার কন। তা পিছনের লোকে দেখেন বাতাস বাড়াবে, বেটা ছাল পাইছি একখান। আপনারা বেটা ছাল না পুরুষ? আমার ভাইয়ের আমার, আল্লাহর নবী বললেন, এ জিবরাইল, আমার বউ তো 11টা। আল্লাহর নবী বললেন, আমার তো বউ তো 11টা। আল্লাহর নবী বললেন, একই সাঙালে আপনার সব বিবির গল লেখা আছে, আপনি একটু গুনে দেখেন। আল্লাহর নবী গুনবে 1 2 3 4 5 এরকম করে গুনতে গুনতে 13টা জান্নাত। আল্লাহ নবী বলবেন, জিবরাইল, আমার 11টা বিবি আর জান্নাত দেখতেছি 13টা। আল্লাহ নবী বলবেন, আমার 11টা বিবি আর জান্নাত কেন 13টা? এবার জিবরাইল আলাইহিস সালাম বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বিবি 11টা না, আপনার বিবিটা হলো, আপনার বিবি হলো 13টা। সুবহানাল্লাহ বললেন না? এ জিবরাইল, আমি কিছু বুঝলাম না। দুনিয়ায় আমি বিয়ে করছি 11টা, আর আল্লাহ আমার 13টা বউ, আমার জান্নাত 13টা রাখছি, আর আমার 13টার বিবি আর 2টা বিবিকে। এবার আল জিবরাইল আলাইহিস সালাম বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার 2টা বিবি আছে, আর একটা বিবি হবে হযরত মরিয়ম, আর একটা বিবি হলো হযরত আসিয়া। চিল্লাকান আল্লাহু আকবার। এই আসিয়া আপনার ওই আসিয়ার ফিরাউনের সাথে বিয়ে হয়েছিল। ফিরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা, এই জমিনের মধ্যে আমি প্রতিষ্ঠিত খোদা। আসিয়া রে, দুনিয়ার সব মানুষ আমাকে খোদা বলে মানে, তুমি আমার বউ হইয়া, আমার বিবি হইয়া তুমি আমাকে খোদা বলে মানো না কেন? এবার আসিয়া স্পষ্ট ভাষায় জবাব দিয়েছে, এই জমিনে তুমি খোদা না, এই জমিনে হচ্ছে তুমি সবচাইতে বড় গাদা। চিল্লাকান আল্লাহু আকবার। ইহুদি যদি আপনাকে জিজ্ঞাসা করে আপনাদের আল্লাহ কি করে, এক আল্লাহ দিয়ে একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যায়, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, আমাদের 333টা দেবতা আছে, 333টা দেবতা, এক একটা খোদার এক এক ধরনের ক্ষমতা আছে। এক খোদার কাছে গেলে মনের আশাগুলো পুরো করে দেয়, আর এক দেবতা গুণী আছে আমাদের রিজিক বৃদ্ধি করে দেয়, আর এক দেবতাকে পূজা করলে বাদান লোক ঘরের মধ্যে বাদান লক্ষ্মী ঢুকা দেয়। এই জন্য ঘরের মধ্যে যারা বলে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং গং শান্তি, রামরাবায় অং শান্তি, অং শান্তি, অং ফরফরায় অং লাইলং মোহাম্মদ অং। দেখে বলে, নবী গো, আমাদের এক একটা খোদার এক একটা ক্ষমতা, আমাদের 360টা দেবতা মিলে এই পৃথিবীর মানুষকে আপনার শাসন করতে পারে না, আয়ত্তে আনতে পারে না। আর আপনার আল্লাহ একা হইয়া এই পৃথিবীটা কেমন করে নিয়ন্ত্রণ করে আমাকে একটু বুঝা। এবার আল্লাহর নবী আকাশের দিকে যখন তাকালেন, জিবরাইল আলাইহিস সালাম আপনার ওহী নিয়ে চলে আসলেন। মুহাম্মদ হাই গেবনা গোপ্তা, টানা গোপ্তা, জিবরাইল, জিবরাইল হাই গেবনা গোপ্তা, টানা গোপ্তা রব্বুল জলিল। চিল্লাকান আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে জিবরাইল আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দেখেন আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছে, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আল্লাহ হলো বিনিয়াস, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহ বিনিয়াস, আল্লাহ অদ্বিতীয়। ইহুদিরা বললেন, আল্লাহ যদি অদ্বিতীয় হয়, তোমার আল্লাহ খায় কি? তোমার আল্লাহ কয়জন? তোমার আল্লাহ খায় না, ঘুমায়। এবার তোমার আল্লাহ কিসের তৈরি? তোমার আল্লাহ কিসের মুখপাত্র? কিসের তৈরি? তোমার আল্লাহ পাথরের তৈরি না মূর্তি
মূর্তির তৈরি। আল্লাহর নবীকে আল্লাহ জানিয়ে দিলেন কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ হলো অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ হলো সামাদ, আল্লাহ হলো বিনিয়াত। আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। আল্লাহর নবী বলে দিলেন, হে ইহুদিরা তোমরা শোনো, তোমাদের ভগবান গুণী কেউ হলো মাটির মুখপক্ষী, আমার আল্লাহ মাটির মুখপক্ষী না। তোমাদের এক দেবতাকে বানাইছো তুমি পাথরে দিয়া, পাথরের মুখপক্ষী, আমার আল্লাহ পাথরের মুখপক্ষী না। তোমাদের দেবতা গুণী রূপর মুখপক্ষী, রূপ দিয়ে বানাইছো, আমার আল্লাহ রূপর মুখপক্ষী নয়। আমার আল্লাহ হলো আল্লাহু সামাদ, আল্লাহ কোন জিনিসের মুখপক্ষী না। সিল্লাকান আল্লাহু আকবার। ইহুদিদের প্রশ্নের উত্তর যখন আল্লাহ পঙ্কানুভাবে আল্লাহ নবীর কাছে জানাইয়ে দিলেন, আল্লাহ নবী তখন পঙ্কানুভাবে যখন বলে দিলেন, ইহুদিরা প্রশ্ন করে বসলেন, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহ ঘুমায় কিনা, তোমার আল্লাহ খায় কিনা, তোমার আল্লাহ ঘুমায় কিনা, আর তোমার আল্লাহ একা হইয়া এই পৃথিবীতে নিরন্তন কেমন করে করে? আমাদের 313টা মূর্তি, 313টা দেবতা, এইটা নিরন্তন করে আপনার আল্লাহ কেমন করে পারবে? একটা যুক্তি নেন। আল্লামা দিলওয়ার হোসেন সাইদির কাছে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ যদি একা হইয়া পৃথিবীটা নিরন্তন করে কেমন করে করে? কারণ আপনার হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দেবতা গুণী আছে 360টা দেবতা মিলে তামাম পৃথিবীটা নিরন্তন করে, আর এক আল্লাহ কেমন করে এই পৃথিবীটা নিরন্তন করে? আমাকে বাস্তব দেখা দিতে হবে। আল্লামা দিলওয়ার হোসেন সাইদি কোরআনের বাকি বলেছিল, এই যে কারেন্টের লাইন, বিদ্যুতের লাইনে দুইটা তার যদি বাদান এক জায়গা জোড়া দেওয়া যায়, দুইটা তার দুই জায়গা লাগাইলে বাদান ওখান থেকে বাদান আলো দেয়, ওই তারটা ফ্যানের সাথে লাগাইলে বাদান বাতাস দেয়, ওই তারটা ডেলি মেশিনের ভিতরে লাগাইলে লোহার জিনিস বাদান সেদা করে ফেলে। কথা কন্যাকে, ওই তারটা দুইটা তার আপনি যদি আরেকটা জিনিসের সাথে যদি লাগান যায়, ওখান থেকে বাদান আগুন বাড়াইয়া বাদান সাথে সেটা বাদান গ্যাস জ্বালাই করে। এই দুইটা তার ফ্রিজে লাগালে বাদান ঠান্ডা দেয়, বরফ বানায়। এই দুইটা তার এসিড লাগালে বাদান গরমও দেয়, ঠান্ডাও দেয়। তাহলে একটা বিদ্যুৎ দিয়ে কারেন্ট দিয়ে শত শত কাজ যদি করা যায়, যে আল্লাহ আসমান বানাইছে, জমিন বানাইছে, সেই আল্লাহ একা পৃথিবী চালানো একটা ব্যাপার না। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। সেই আল্লাহর আইনের বিধান বাদ দিয়ে আল্লাহ কোরআনের মধ্যে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, আর পর্দার কথা আল্লাহ বলেছে তোমরা পর্দা করো। আজকে নারীরা রাস্তা দিয়ে যায়, যখন পায়ে পরে হাই হিল করতেছে, কিলকিল ঠোঁটে লাগায় লটকে পিঠ, যুবকের দেশিজ বোরখা চড়া চলে, পেট খালি পিঠ খালি। আমি হিসাব করে দেখলাম ওই মেয়েটাও আর দিলেন শয়তানের শালি। যুবকের হাতে তালি সেরে না অলি গলি। আজকে যুবকদের ইমান নষ্ট করবার জন্য একটা অশ্লীল মহিলাই বাদান যথেষ্ট। সিল্লাকন ঠিক কিনে